সুন্দর, একদম কাচের মতো পরিষ্কার। আমার তো ইচ্ছা করছে আমি এখনই ঝাঁপিয়ে পড়ি নদীর মধ্যে, এত ভালো লাগছে। বন্ধুরা সবকিছু রেডি হয়ে গেছে, মশলাপাতি। তো বন্ধুরা মটর কিছুটা দিয়ে দিয়েছি, এই যে আরো দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, মটরটা। সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর এখানটা হতো। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমাদের সামনে আছে, মানে আমার পিছনে আছে আত্রাই নদী। নদীর পাশে অনেকগুলো গাছ রয়েছে। তো আমরা নদীর পাশে যে জঙ্গল গাছের নিচে বসে আমরা খাসির তেল দিয়ে ঘুগনি করব, আর ওটা খাবো। তো আজকে খুব মজা করবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আমি শেয়ার করব, যেগুলো হয়তো তোমরা দেখেছো, এমনকি দেখোনি। আমরা টোটো নিয়ে এসেছি, এই যে আমাদের আরো লোক চলে আসছে সরঞ্জাম নিয়ে। ওই যে আমাদের একটা ওর ক্যামেরাম্যান হচ্ছে ছাতা নিয়ে আছে। তো বন্ধুরা আসো, নদীটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা আমরা হচ্ছে এখন একটা ওখানে গাছ আছে, ওই গাছের নিচে ছাওয়া আছে, ওখানে বসে রান্নাটা সেরে ফেলবো। তো আসো আমার সঙ্গে তোমরা। নদীর জলটা একটু তোমরা দেখো, কি সুন্দর, একদম কাচের মতো পরিষ্কার। আমার তো ইচ্ছা করছে আমি এখনই ঝাঁপিয়ে পড়ি নদীর মধ্যে, এত ভালো লাগছে। সত্যি কথা, আমার বরকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলো। আমি তো এই জায়গাটা চিনতামই না, আমার খুব ভালো লাগছে। তো চলো রান্নাটা স্টার্ট করি, কতক্ষণ আর দেরি করবো। তো বন্ধুরা তোমরা দেখলে কত কষ্ট করে জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, পায়ে কাটা ফুটেছে। তো এখানে সব কিছু নিয়ে এসেছি, মুড়ি, এই যে ছোলা আছে, তারপরে খাসির তেলটা সব আছে। তো এখন হচ্ছে নদীর পাড়ে, কি সুন্দর একটা জায়গা নদীটা। তোমার একটু সিনটা দেখো, কত সুন্দর লাগছে। তারপর বলো যে এরকম জায়গায় কার না আসতে ইচ্ছা করে এরকম গরমে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। গ্যাস, ওই তো বলছে গ্যাস নিভে যাবে, রান্না হবে কিনা জানি না। তাও ছাতা দিয়ে একটু ঘিরে নিয়ে রান্নাটা করব, কিন্তু খুবই ভালো লাগছে। তো রান্নাটা দেখতে থাকো। সাবান টাবান নিয়ে এসে আসিস নি? আরে জলটা কই রে, এই খালি ক্যামেরা রেখে সুসুলাম করছে কেন, বালমান রান্না খারাপ হয়ে যায়, উল্টায়া পড়বে এবার বোঝা পাবে। চুপ করে থাক, রান্না খারাপ হয়ে উপরে ভালো ছিল। কি সুন্দর এখানটা হতো হচ্ছে। থামো, ওটা যাচ্ছে আমি। তাকাও দেখি, পোস্ট দাও বালমান খান। এটা ভিডিও আপলোড করো না। বন্ধুরা দেখেন, টাকা পয়সা কিছু নয়, এই যে জীবন, আনন্দ, নদীর ধারে এই যে পরিবেশ, শান্ত মনোরম, পাখি কুলুকুল আওয়াজ আর নদী গুলুগুলো শব্দ, দারুণ লাগছে কিন্তু, দারুণ। দেখুন দারুণ হয়েছে। রান টু লিভ। এর ওষুধগুলো এত ছোট ছোট দিয়েছে কেন? এই কারা নদীতে ডুবাচ্ছে দেখো, ওই দেখো কি সুন্দর স্নান করছে, কারা স্নান করছে দেখো, কি সুন্দর লাগছে। আমরা স্নান করব নদীতে। হ্যাঁ আমরা নদীতে স্নান করব, হ্যাঁ সবাই মিলে একদম দারুণ মজা করব। ছেড়ে নিচ্ছি, এরপরে আমরা এর মধ্যে কালো ঢুকে গেছে। সুন্দর একটা দৃশ্য, দারুণ লাগছে। পোকাগুলো জলের উপরে খেলা করছে। মাছগুলো দেখে দিলে তো হয়। বন্ধুরা সবকিছু রেডি হয়ে গেছে, মশলাপাতি। এখন আমি রান্নাটা বসাবো। এই যে কড়াই দিলাম, কড়াইটা গরম হতে লাগছে, আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিয়েছে, গ্যাস শুধু নিভে যাচ্ছে। তো বন্ধুরা এই দেখুন আমাদের মশলাটা হয়ে গেছে। এখন হচ্ছে মটরটা দেব। তো
মশলাটা এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা সব কিছু মিলেই দিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে। তো বন্ধুরা মটর কিছুটা দিয়ে দিয়েছি, এই যে আরও দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, মটরটা দিয়ে ধরতে মটরটা দিয়ে আমি একটু এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে হচ্ছে হালকা একটু উষ্ণ জল গরম করে সেটা দেব, তাহলে তরকারিটা মানে ঘুগনিটা খুব টেস্টি হবে খেতে। তো বন্ধুরা ঘুগনি কমপ্লিট, আমি ওদেরকে কিছুটা উঠিয়ে দিয়েছি। আর হচ্ছে ওকে একটু দিয়ে দিই, মুড়িটা হচ্ছে মেখে নিয়েছি সুন্দর করে, ওকে একটু দিয়ে দিই। আর হচ্ছে আমি একটু নিয়ে নিই। তো বন্ধুরা এখন আমরা খাবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, ঠিক আছে? আর হচ্ছে প্রায় বেলা নেমে গেছে, এবার বাড়ির দিকে যাব। আজকে খুব এনজয় করলাম, খুবই মজা করলাম। তো নেক্সট এরকমই কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি তুলে দেবো। তো বন্ধুরা এখন আমি মুড়িটা স্যালাড দিয়ে মেখে নিয়েছি, তেল দিয়ে ঘুগনি দিয়ে মেখে নিয়েছি। এবার দেখি খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে, ঝাল টাল সব ঠিক আছে। আর খাসির তেলের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে না কি খাচ্ছি। রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, হয়ে গেছে।